আমাদের কলেজের সামনে একটা ব্রিজ ছিল, ওইটা ইতিমধ্যে ভেঙে পড়ে গেছে খালের মধ্যে। এখন আমাদের কলেজে আসতে যাতায়াতের সমস্যা হচ্ছে, আমরা কলেজে আসতে পারতেছি না, আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমরা কলেজে ক্লাস করতে পারতেছি না, কলেজ বন্ধ দিয়ে দিয়েছি ইতিমধ্যে। এখন আমাদের নতুন একটা ব্রিজ দরকার। একজন রিক্সা ড্রাইভার আমার 4-5 কিলো ঘুরি ঘুরাই, এই আমাদের এলাকাতে যদি একটা রুগীও সাধারণ আসে, রুগী হয়তো নেওয়ার মতো কোনো হতে ছাড়া কোনো হতে তার দূরিতে যাইতে হলে 65 টাকা ঘুরে যেতে হবে, কিন্তু হত নেই। রবিবার বিকেল 3টা ভেঙে যাওয়ার কারণে আমাদের এলাকার অনেক লোক, শেখপুরের সরসাই, মাদ্রাসা মার্কেট, বসুরহাট, অনেক লোক যাতায়াত বন্ধ, মানুষ যাইতে পারতেছে না। আমাদের গ্যাসের মূল সংযোগ হলে এটা, এখন অনেক মানুষ খাওয়া দাওয়া অপযোগী হওয়ার কারণে গ্যাস লাইন বন্ধ। এই ব্রিজটা আপনার আগে থেকে কিছু সমস্যা ছিল, তখন এত বেশি সমস্যা হয় না, কিন্তু হঠাৎ এই 2-3 দিন আগে এই ব্রিজটা এখানে মাটি সরে যাওয়ার কারণে ব্রিজটা ডাবি গেছে নিচের দিকে। এখন এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের চলাচলের বিঘ্ন করতেছে। এটা হচ্ছে কি আপনার সরসাই গ্রাম যেটা, বা এখানে তো 3-4টা স্কুল আছে, এটার মূল সড়ক এটা। আর এটা হচ্ছে গিয়ে কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের মূল সড়ক। এখান দিয়ে প্রায় দৈনিক 5-6 হাজার স্টুডেন্ট যাতায়াত করে। এখন তাদের আসা যাওয়ার সমস্যা হচ্ছে। গত 2-3 দিন আগে এখানে পাক নির্বাচনী পরীক্ষা ছিল, এই ব্রিজের ক্ষতির কারণে সেটা এখন বন্ধ আছে। আমরা অতি দ্রুত আমাদের ব্রিজটা সংরক্ষণের জন্য, সংস্কারের জন্য দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি এলাকাবাসী। কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের একমাত্র প্রবেশপথ হচ্ছে এই ব্রিজটার মাধ্যমে। এই কলেজে প্রায় 4,500 স্টুডেন্ট আসা যাওয়া করে। এছাড়াও শেখপুর সনমন্দ ইউনিয়নের প্রায় 3টি গ্রামে এবং সরসাই, দিগুলি এবং দাসেরহাট ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা হচ্ছে এটা এবং এই ব্রিজের মাধ্যমে। কিন্তু এই ব্রিজটি কিছুদিন আগেও একবার মধ্যখান দিয়ে ফাটল ধরে, কলেজ কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর উদ্যোগে এটা মেরামত করা হয়। কর্তৃপক্ষকে বারবার বলার পরেও এটা দৃষ্টির উপরে ওনারা নেন নাই। দীর্ঘ 40 বছর আগে নির্মাণ করা হয়েছে, এখন ভেঙে যাওয়ার কারণে কফিলউদ্দিন ডিগ্রি কলেজের প্রায় 4-5 হাজার শিক্ষার্থী এখন কলেজে আসার সুযোগ পাচ্ছে না। কেন সুযোগ পাচ্ছে না? এটাই একমাত্র এই কলেজের পথ। এবং এই বিশাল 2-3টে ইউনিয়নের মানুষ, সাধারণ মানুষজনের চলাচলের একমাত্র রাস্তা, এবং এই পুল দিয়ে, ব্রিজ দিয়ে মানুষ আসা যাওয়া করে, কিন্তু ভেঙে যাওয়ার কারণে আজকে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন যেন সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধার্থে দ্রুত ব্রিজটা নির্মাণ করা হয়।